এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে এলো বড় পরিবর্তন। তবে এর সাথে যেমন সুবিধা রয়েছে আবার অসুবিধা রয়েছে, যেটা জানাটা প্রত্যেকটি কৃষকের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এছাড়াও কৃষক বন্ধুর প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ সিজনের টাকা কবে দেওয়া হবে, এই নিয়ে সম্পূর্ণ তথ্য জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। এবং আপনারা যদি আমার এই চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকেন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এর জন্য প্রথমে আপনারা গুগলে আসবেন, গুগলে এসে লিখবেন কৃষক বন্ধু। এটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে এখানে দেখবেন একটি অফিসিয়াল কিন্তু ওয়েবসাইট রয়েছে। কি রয়েছে? kৃষকবন্ধু.wb.government.in। এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটটিতে আপনারা ক্লিক করবেন। তারপর কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। ওপেন হওয়ার পর নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখবেন এখানে একটা অপশন রয়েছে। কি রয়েছে? এখানে দেখবেন, এখানে নোটিস করবেন, এখানে দেখবেন নথিভুক্ত কৃষকের তথ্য। এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তারপর নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখবেন এখানে একটা অপশন রয়েছে। কি অপশন রয়েছে? এখানে দেখবেন রয়েছে সিলেক্ট অপশন। এখানে দেখবেন সাইডে একটা অপশন রয়েছে। এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। তারপর এখানটা ক্লিক করার পরে এখানে নোটিস করবেন, এখানে কিন্তু অনেকগুলো অপশন দেখাবে। ঠিক আছে? এখানে দেখবেন ফার্স্ট হচ্ছে ভোটার কার্ড, তারপর হচ্ছে আধার কার্ড, তারপর হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, কেবিডি আইডি, অর্থাৎ আপনার কৃষক বন্ধু আইডি। ঠিক আছে? তারপর হচ্ছে মোবাইল, তারপর হচ্ছে অ্যাকনোলেজমেন্ট নাম্বার। তবে এখানটা আপনাদের বলে কি, এখানটা কিন্তু আপনার যে কোনো একটি চুজ করতে পারেন। আপনি যদি ভোটার কার্ডে যদি নাম্বার দিয়ে সার্চ করছেন, তাহলে ভোটার কার্ড চুজ করবেন। আপনি যদি আধার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করছেন, তাহলে আপনি আধার কার্ড নাম্বার দেবেন। কিংবা মোবাইল নাম্বার দিয়ে যদি সার্চ করছেন, তাহলে মোবাইল নাম্বারটি দেবেন। ঠিক আছে? তবে এই মুহূর্তে আমি মোবাইল নাম্বার দিয়ে সার্চ করতে যাচ্ছি, এই জন্য মোবাইল নাম্বারটি আমি চুজ করে নেব। তারপর নেক্সট দেখবেন এখানে একটি অপশন রয়েছে। কি রয়েছে? আইডি কার্ড নাম্বার। তবে এখানে একটি মনে রাখবেন যে আপনি সিলেক্ট অপশনে যে অপশনে চুজ করবেন, ঠিক আছে, তার আইডি কার্ড নাম্বারটি এখানে দেবেন। যদি আপনি মোবাইল চুজ করে থাকেন, তাহলে আপনার মোবাইল নাম্বারটি কিন্তু এই আইডি কার্ড নাম্বারটি দেবেন। আপনি যদি আধার কার্ড চুজ করে থাকেন, তাহলে কিন্তু আপনাকে আধার কার্ড নাম্বারটি এখানে দেবেন। ঠিক আছে? তারপর নেক্সট দেখবেন এখানে একটি অপশন রয়েছে। কি রয়েছে? যে আই অ্যাম নট এ রোবট। এই বক্সতে আপনার টিচন দেবেন। দেওয়ার পরে নিচে দেখবেন একটি অপশন রয়েছে। কি রয়েছে? সার্চ বলে। এই সার্চ অপশনে আপনারা ক্লিক করবেন। এই মুহূর্তে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, যখনই একজন কৃষকের মোবাইল নাম্বার দিয়ে সার্চ করা মাত্রই তার জন্য স্ট্যাটাস কিন্তু দেখাচ্ছে। কারণ ওনার পরিবারে 4 জন কৃষক বন্ধুর প্রকল্পের আয়ত্তে রয়েছেন এবং সবার ক্ষেত্রে কিন্তু একটি মোবাইল নাম্বার দেওয়া হয়েছে বলে তার জন্য স্ট্যাটাস কিন্তু একসাথে শো করছে। তো বর্তমানে আপনারা স্ট্যাটাস সার্চ করলেই দেখতে পাবেন একেডি আইডি, কেবি আইডি, ভোটার, আধার নাম্বার এবং ফাদার নেম। আগে যেটা ছিল সেটা সার্চ করা মাত্রই আপনার পুরো নেম, ভোটার, আধার নাম্বার দেখতে পেতেন, বুঝতে পারতেন এটি আপনার আইডি। কিন্তু এখন সেটা হচ্ছে না, কেননা এখন সম্পূর্ণ প্রাইভেসি কথা মাথায় রেখে সম্পূর্ণ স্ট্যাটাস চেঞ্জ করে দেওয়া হয়েছে, যাতে কেউ আপনার ডিটেলস জানতে না পারে। মূলত এই কারণেই এমন সিদ্ধান্ত। স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন ঠিক এরকম দেখাবে একটি ক্রস সাইন, পুনরায় আপনার নাম বা কোনো আইডির একটি সংখ্যা। এবে কিন্তু একেডি আইডি, কেবি আইডি, ভোটার, আধার নাম্বার এবং ফাদার নেমতে দেখতে পাবেন। তাহলে এখন আর কারোর পক্ষে আপনার পুরো তথ্য জানতে পারবে না। দেখতে গেলে এটা কিন্তু একটি ভালো দিক। এছাড়াও আপনারা যখন সাইডে স্ক্রল করবেন, দেখবেন এখানে কিন্তু ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ পুরো স্পষ্ট দেখতে পাবেন। এখানে কোনো ক্রস সাইন থাকবে না। তারপর আরও সাইডে স্ক্রল করবেন, দেখবেন টোটাল ল্যান্ড আপনাদের কোনো মতেই দেখতে পাবেন না। এখানে পুরো ক্রস সাইন দিয়ে দেওয়া হয়েছে। তারপর আপনার বর্তমানে স্ট্যাটাস কী রয়েছে তাদের দেখতে পাবেন। তাহলে এখানটা ক্লিয়ারলি যেটা বোঝা যাচ্ছে, এবার থেকে কিন্তু যে কেউ আপনার স্ট্যাটাস সার্চ করে আপনার আধার নাম্বার বা ভোটার নাম্বার কিংবা অন্য কোনো ডিটেলস জানতে পারবে না। এর তো গেলো সুবিধার দিক, কিন্তু এর পাশাপাশি বেশ কিছু অসুবিধা রয়েছে। কেননা এবার থেকে আপনারা কোনো মতে জানতে পারবেন না যে আপনার আধার নাম্বার বা ভোটার নাম্বার কিংবা টোটাল ল্যান্ড কত দেওয়া রয়েছে। সঠিক তথ্য কিন্তু আপনারা জানতে পারবেন না। আগে আপনারা সেটা সার্চ করলেই সব জানতে পারতেন যে কৃষক বন্ধু প্রকল্পে আপনার আধার নাম্বার বা ভোটার নাম্বার কিংবা টোটাল ল্যান্ড সঠিক তথ্য রয়েছে কি ভুল রয়েছে। তবে এবার থেকে কিন্তু জানতে পারবেন না আপনার তথ্য সঠিক দেওয়া রয়েছে কি ভুল রয়েছে। সে দেখে কিন্তু একটু হলেও কৃষকদের মধ্যে দুশ্চিন্তা সৃষ্টি করেছে। তবে এর উপায়ও রয়েছে। যদি আপনার মনে হয় কোথাও ভুল থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের কৃষি অফিসে যেতে পারেন এবং সেখানে বললে ওনারা নির্দিষ্ট আইডি পাসওয়ার্ড ওপেন করে আপনাদের দেখে দিতে পারে। তারপর থেকে আপনারা নিশ্চিন্ত হতে পারবেন আপনাদের সমস্ত তথ্য ঠিক আছে কিনা। তবে এছাড়াও জানা রাখি, কৃষক বন্ধুর প্রকল্পের প্রথম কিস্তি টাকা দেওয়া হয়ে থাকে জুন মাসে। সেক্ষেত্রে সামনে ভোট রয়েছে, সেজন্য আশা করা হচ্ছে ভোটের আগে টাকা দিলেও দিতে পারে। যদি দিয়ে থাকে তাহলে অবশ্যই জানিয়ে দেবো আপনাদের।
তো এটাই ছিল কৃষক বন্ধু প্রকল্পের বড় আপডেট। আর যদি ইতিমধ্যে কোনো আপডেট আসে তাহলে নিশ্চয়ই জানিয়ে দেবো আমার এই চ্যানেলটির মাধ্যমে। আর এই বিষয়ে যদি কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারেন। ততক্ষণে সবাইকে ভালো রাখবেন এবং নিজে ভালো থাকবেন। এবং তার সাথে আপনারা যদি আমার এই চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ।